হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকাল থেকে তো সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা, রান্না, স্নান, মানে সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে। গিয়ে আমার দুই মেয়ে স্কুলে গেছিলো, ওর বাবা স্কুলে দিতে গেছিলো। সকালে স্কুলের বাবা দিয়ে আসে আর আমি গিয়ে নিয়ে আসি। এমনকি বাচ্চাকেও স্কুল থেকে নিয়ে এসে আর আমার মেয়ে দুটো স্নান করছিলো, ওরা স্নান টান করে নিয়েছে, নিয়ে এখন ড্রেস করছে আর আমি এখন বসে বসে ভিডিও করছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মুগ ডাল করেছি, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, সব রকম সবজি, একটা ভাজা আর বেগুন ভাজা করেছি। এই তো নিরামিষ রান্না করেছি। আর এখন জামা কাপড়গুলো তুলতে যেতে হবে ছাদের উপর। আর বাবা চলে এসছে কাজ থেকে, এখন স্নান করছে। বাবা বেরোলে খেতে দেবো। তো ভাত খেয়ে নিয়ে তারপরে তুলতে যাব। আমার কাছে তো পরিয়ে দিই, ওরা এখন জামা কাপড় পরতে পারছে না। না না, পরে না পরে না, আমার সামনে আসছে না। তো বন্ধুরা, তো এখন আর কথা বলবো না। তো ভাত আমরা খাওয়া দাওয়া করে নিই। সমস্ত কাজ তো সারা সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এবারে খাওয়ার পালা। মা ঠাকুর দিতে গেছে, ঠাকুরের পুজো করছে। তো একবার দেখে নিয়ে এসে ছাদের উপর থেকে ঘুরে আসি তোমাদেরকে। তো ছাদের উপর যাওয়া যাক, চলো। আর রোদ, সব জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে। সব জামা কাপড়গুলো তুলবো। আর এখানে পুজো হচ্ছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠাকুর ঘরটা, যেখানে আমার পুজো করছে। বন্ধুরা, মা এখানে পুজোটা করছে আর আমি জামা কাপড়গুলো তুলে নিই। দেখো কি রোদ, ক্লিপগুলো আগে তুলতে হবে। তো জামা কাপড়গুলো তুলে নিই আমি ততক্ষণ, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন আমি নিচে নেমে যাচ্ছি। দেখো হাতের মধ্যে সব জামা কাপড় রয়েছে। উফ বাবা, কি কষ্ট গরমে। তো আমি জামা কাপড়গুলো সোপায় রেখে দিই। দেখো জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি। আর এখানে সব রান্না কমপ্লিট করে হয়ে গেছে। আর টেবিলগুলো সব তো তোলা হয়ে গেছে, তুলে নিয়ে ছাদের উপর সব রেখে দিয়েছিল, কারণ বাড়িতে রান্না পুজো হয়েছিল। ঘরের মধ্যে চলে এসেছি। তো বন্ধুরা, আমি ছাদে থেকে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন ঘরের মধ্যে চলে এসেছি। বাবার স্নান করা এখনো হয়নি, এবারে বার হবে। ঠাকুর ঘর থেকে আসলে এবার খেতে দিয়ে দেবো। দুই মেয়েকেও খেতে দিয়ে দেবো, দিলে ওর বাবাও আসবে, ওর বাবাও স্নান টান করবে, একসাথে সব খাবো। আর মা ঠাকুরের পুজো করছে, এখন পুজো করে আসলে সবাই মিলে একসাথে খাবো। আর আবার তো বাবাকে খেতে দিয়ে দেবো, আর আমার দুই মেয়েকেও দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6টা বেজে গেছে। তো আমি এখন সন্ধ্যে দিতে যাবো। আর ভাত খাওয়ার পরে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তো শরীরটা খারাপ লাগছিলো বলে একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখন ঘুম থেকে উঠে গেছি, এখন সন্ধ্যে দিতে যাব, বৃহস্পতিবার। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুরকে এখন সেবা দেবো, দিয়ে আমি সন্ধ্যেটা দিয়ে নেবো।
আপেল কাটবো। পূজামন্ত্র শ্রীলক্ষ্মী দেবৈ নমঃ, শ্রীলক্ষ্মী দেবৈ নমঃ, শ্রীলক্ষ্মী দেবৈ নমঃ। প্রতি বৃহস্পতিবার ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুবর্ণ বইতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরও প্রণমিলে তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্বন্ধে শিবর, এক কথা কই মাগো তোমারও বচন। নরলোক পানে মাগো চাও একবার, মর্তভাসী অন্নভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ। লক্ষ্মী রূপা নারী সিজি পাঠানো মর্তেতে, আমারে ভুলিছে তারা পড়িয়া মইতে। লজ্জা আদি গুণ যত রমণীরও আছে, ক্ষণিক সুশের লাগি বর্জনও করেছে। স্বামীরা না মানে তারা না শোনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করেছে ভ্রমণ। প্রতি গিয়ে এই রূপ পাপেরও আগার। তো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো আজ বৃহস্পতিবার তো লক্ষ্মীর পাঁচালি পড়লাম, লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেছে। এখন আমি গীতা পাঠ করব, তো তোমাদের সাথেও শেয়ার করব। চলো আমি গীতা পাঠটা করিনি, গীতা পাঠের মাহাত্ম্য পড়বো। গীতা পাঠের সব পড়া হয়ে গেছে, শুধু মাহাত্ম্যটা পড়লে হয়ে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী গীতা মাহাত্ম্য। ধরা বলিলেন, ভগবান পরমেশ কইহে তোমায় অপবিচারিণী ভক্তি কিরূপ বা হয়। পারব্যের ভোগসত্ত্ব যে আছে ধরায়, সে ভোগ তার প্রভোগ কিরূপ বা হয়। ভগবান শ্রী বিষ্ণু বলিলেন, পারব্যের ভোগী যদি গীতাভ্যাসে রত, মুক্ত সেই সুখী সেই সংসারে নিয়ত। এ জন্মের কৃতকর্ম পর্ষে না তাহায়, তার মতো সুখী মুক্ত নাহিক ধরায়। এক মনে যদি কেউ গীতা দান করে, অতিপাপ মহাপাপ পর্ষে না তাহারে। পদ্মপত্র জল যথা স্পর্শ নাহি করে, যদি এসে থাকে দেখো তাহারও ভিতরে। তেমনি পারব্য কর্ম গীতাভ্যাসী জনে পর্ষে না কখনো বস্ত্র। রেখইয়া মনে গীতার পুস্তক পাঠ সদাচেতা হয়, প্রয়াগাদি সর্বতীর্থ মিলিত তাহার। যোগী ঋষি সর্বদেব পর্ণকাদি আর গোপাল ও গোপিকা সহ তাহারও মাঝার। উত্তর পার্শ্বদ সহ নারদাদিগণ গীতা পাঠ ক্ষেত্রে শুরু উপস্থিত হন, গীতার পঠন আর। তো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর নিচে তেনে ধূপ দিয়ে এসছি, আর এখন প্রসাদ তুলবো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ঠাকুর ঘরটা মানে ঠাকুরকে দেখা যাচ্ছে, নিচে তেনে প্রসাদটা দিয়েছি তো ওই জন্য করে দেখা যাচ্ছিল না। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, চলো। এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। মা লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, শিব, রাধা রানী, কালীমা, সব এই দেখো প্রসাদ দেওয়া হয়ে গেছে ভগবানকে। তো বন্ধুরা, আমি এখন প্রসাদটা তুলে নেব। তো প্রসাদটা তুলে নিয়ে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হবে। তোমরাও ভগবানকে দর্শন করে নাও, মা লক্ষ্মী নারায়ণকে দর্শন করে নাও। এই দেখো আমি সন্ধে দিয়েছি ফল প্রসাদ দিয়ে। বন্ধুরা, সন্ধে দিয়ে নিচে চলে এসেছি, এখন চা বসিয়েছি। আর কাকু এখানে এসছে চা নিতে।
হাই বলো আপু। হ্যাঁ আর আবার বসে আছে। আর এখন চাটা হচ্ছে, চায়ের জল ফুটছে। এই দেখো চায়ের জল ফুটছে, এবার আমি চিনি ফিনি সব দেওয়া হয়ে গেছে, চা পাতাটা দিয়ে ভিজিয়ে রাখবো। আর মেয়েকে রেডি করাবো, মেয়েও পড়তে যাবে। গ্যাসটা বন্ধ করে দেবো আর অল্প করে দেবো চা পাতা। তো বন্ধুরা, চা পাতাটা ভিজছে আর আমি ঘরের মধ্যে চলে এসেছি। আমার মেয়েকে রেডি করাবো। গরমে তো আন্টি পড়াতে আসবে আর ছোটো মেয়েকে পড়তে দিতে যাবো। তো আন্টি এসছে, বাড়িতে এসছে, ফোন করলো, আমাকে দিয়ে আসতে বললো। তো মেয়ে এখন টিফিন খাচ্ছে, খেয়ে নিই, খেয়ে নিলে তারপরে মেয়েকে রেডি করি, পড়তে দিতে যাব। আর কাকু ওখানে বসে রয়েছে টেবিলে, চাটা নিয়ে যাবে, দোকানে নিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। যারা যারা লাইক করোনি এখনও লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমরা সবাই আমার পাশে থেকো প্লিজ, কমেন্ট করো, কমেন্ট করলে আমারও ভালো লাগবে। তো টাটা সবাইকে।